আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সম্রাট আইস, বসো সম্রাট। স্যার, হঠাৎ তো ইমার্জেন্সি ভাবে দেখা করতে বললেন যে, জরুরি কোনো কাজ আছে নাকি স্যার? হ্যাঁ সম্রাট, জরুরি কাজ আছে বলেই তো তোমারে ডাইকা পাঠাইছি। দেশের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে তো তুমি অবগত আছো, তাই তোমাকে এখন মুখ্য ভূমিকা পালন করতে হইব সম্রাট। শামসুর নির্দেশ, বাহাদুরকে যেভাবে হোক আইনি হেফাজতে নিতে হইব। পরে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করার আছে সম্রাট। ইমিডিয়েটলি, যত তাড়াতাড়ি সম্ভব বাহাদুরকে গ্রেপ্তারের প্রস্তুতি নাও। স্যার, তাই তো দেখতেছি। হঠাৎ করে বিরোধী দলের আন্দোলনের ভিতরেই এ নতুন আবার কোন কাহিনী শুরু হয়ে গেল। যতদূর আমার মনে হয়, আমি যখন পুলিশ ট্রেনিংয়ে বাইরে ছিলাম তখন হয়তোবা এ বাহাদুর মিসিং হয়েছিল। সেই ঘটনা সম্পর্কে তো আমি কিছু জানি না। স্যার, বাহাদুর যে স্টেটমেন্ট দিল শামসু নাকি ওরে উঠাই নিয়া গুলি করে সাগরে ফালাই দিছিল, এই ঘটনা কি সত্য নাকি স্যার? নাকি ওরা এটা ষড়যন্ত্র করতেছে? হ্যাঁ সম্রাট, তুমি ঠিকই ধরেছ। তুমি যখন দেশের বাইরে ট্রেনে গেছিলে তখন দেশে ওরা অনেক বড় ধরনের একটা অরাজকতা সৃষ্টি করেছিল। বিরোধী দলের সাথে মিলে ওরা সারা দেশের স্কুল কলেজগুলোতে বোমা হামলা করার পরিকল্পনা করছিল। তাই শামসু ওকে থামানোর জন্য সেই সময় গুম করে সাগরে ফালায় ডিবি মঞ্জুরুলের সাহায্যে। কিন্তু ভাগ্যক্রমে ওই বেঁচে যায়। তারপর মাছ ধরা ট্রলার যাত্রীরা ওরে উঠিয়ে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে। এরপর আমাদের কাছে খবর আসলে আমরা ওরে পাবনা মেন্টাল হাসপাতালে পাঠাই। কিন্তু সেইখান থেকে কিভাবে ওই বের হয়ে আসলো সেটা এখন পর্যন্ত ধোঁয়াশা হয়ে আছে। তাইলে তো স্যার সমস্যায় দেখতেছি। বাহাদুর এখন ফিরে আইসা সরাসরি শামসুর বিরুদ্ধে প্রশ্ন তুলতেছে। দেশের মিডিয়া তো এটা নিয়ে জোরালোভাবে নিউজ করতেছে। এখন তাহলে শামসুর উপর প্রেসিডেন্ট চাপ প্রয়োগ করবে না? আর এই মুহূর্তে যদি বাহাদুরকেও আইনি হেফাজতে নেই তাহলে তো দেশের অবস্থা আরও উত্তাপ হইতে পারে। তা শামসু কি এই সিদ্ধান্ত বুঝে শুনে নিয়েছে স্যার? হঠাৎ করে বাহাদুরকে এখন আইনি হেফাজতে নেওয়াটা কি আমাদের জন্য ভালো হইব স্যার? সেই চিন্তা তোমার করতে হইব না সম্রাট। প্রেসিডেন্ট এই বিষয়ে আগে থেকেই অবগত আছে। এটা নিয়ে তোমার চিন্তা না করলেও চলবো। তোমাকে আপাতত যে দায়িত্ব দিছি সেটা পালন করো। বাহাদুরকে গ্রেপ্তার কইরা আইনি হেফাজতে নাও। তারপরের খেলাটা শামসু খেলবনি। শামসুর মাথায় নিশ্চয় কোনো না কোনো প্ল্যান আছে দেখাই শামসু এই কাজটা করতে বলছে। যত তাড়াতাড়ি সম্ভব বাহাদুরকে আইনি হেফাজতে নাও। তা না হলে পরিস্থিতি আরও বিকট আকার ধারণ করতে পারে। মোল্লা তো আছেই। মোল্লা যতদিন বাহাদুরকে সঙ্গে রাখবে ততদিন নতুন নতুন একটা ঝামেলা তৈরি করতে থাকবে। তাই বাহাদুরকে মোল্লার কাছে থাকতে দেওয়া যাইব না। আচ্ছা স্যার, কোনো সমস্যা নাই। বাহাদুরকে আমি যেভাবে হোক আইনি হেফাজতে নিব। ও এখন এক যাক কোন লোকেশনে আছে সেটা আগে আমাদের খুঁজে বের করতে হইব। ওরে খুঁজে পাইলেই সঙ্গে সঙ্গে ওরে আইনি হেফাজতে নিয়ে নেওয়া হইব। তারপরে আপনি আর শামসু মিলে যা জিজ্ঞাসাবাদ করে নিয়েন। ওর লোকেশনটা আগে খুঁজে বাইর করি, তারপর ওরে গ্রেপ্তার করতেছি স্যার। লোকেশন আর কি খুঁজে বাইর করবা? দেখো গা, মোল্লার কাছে আছে। মোল্লার বাড়িতে রেড দাও, তাহলেই ওরে খুঁজে পাইবা। ইমিডিয়েটলি কাজটা করো। কোনো রকমের কোনো দেরি করো না সম্রাট। যত তাড়াতাড়ি সম্ভব মোল্লার বাড়িতে রেড দিয়ে ওরে খুঁজে বের করে আইনি হেফাজতে নাও।
আমি 100% শিওর ওই এই মুহূর্তে মোল্লার বাড়িতে অবস্থান করতেছে। ওইখানে গেলেই ওরে খুঁজে বের করতে পারবা। আচ্ছা স্যার, ঠিক আছে, উঠলাম তাহলে আমি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হানিফ, বসো। কি ব্যাপার হানিফ, তোমাকে যে কাজটা দিছিলাম সেটা কি তুমি সঠিকভাবে পালন করতে পারছো হানিফ? হ্যাঁ ভাই, কাজটা আমি সঠিকভাবে পালন করছি, কিন্তু প্রেসিডেন্টের কথাবার্তা শুনে তো সেরকম লাভ হইব বইলা মনে হইল না। শামসু আমার সাথে প্রেসিডেন্টের সামনেই অনেক খারাপ আচরণ করলো, কিন্তু প্রেসিডেন্ট এই ব্যাপারে কোনো রকমের কোনো প্রতিক্রিয়াই দেখাইলো না। প্রেসিডেন্ট উল্টা আরও শামসুর সাপোর্টেই কথা বলতেছে। আমার মনে হয় বাহাদুরের কিডন্যাপিংয়ের বিষয়টা প্রেসিডেন্ট আগে থেকেই জানতো। এই প্রেসিডেন্টকে তো শামসু পুরোটাই হাত করে নিয়েছে। শামসুর সুরে এখন প্রেসিডেন্ট কথা বলে, সেই জন্যই তো সমস্যাটা হয়ে গেছে। সমস্যা নাই, আমরা দলের শীর্ষ নেতারা যদি সবাই প্রেসিডেন্টের বিরুদ্ধে গিয়ে আওয়াজ তুলি, তাহলে প্রেসিডেন্ট অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য নিশ্চয়ই শামসুকে দল থেকে বহিষ্কার করব। আর যদি সেটা না করে, আমরা সকলে মিলে প্রেসিডেন্টকে সরিয়ে আমি প্রেসিডেন্টের জায়গা দখল করব। হ্যাঁ মোল্লা ভাই, তাই করতে হইব। এই প্রেসিডেন্ট যতদিন পর্যন্ত সভাপতির চেয়ারে বসে থাকবে, ততদিন পর্যন্ত মনে হয় না যে শামসুকে এখান থেকে বের করবে প্রেসিডেন্ট। অনেক চাপাচাপি করলাম আজকে প্রেসিডেন্টের সাথে, অনেক তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু প্রেসিডেন্ট কোনোভাবেই আমাদের কথার গুরুত্ব দিল না। অবশেষে আমি কিন্তু প্রেসিডেন্টকে ওপেন থ্রেট দিয়েছি যে শামসু থাকবে দলে, আর তা না হলে আমরা স্থায়ী কমিটিরা দলে বহাল থাকবো। তা না হলে সকলকে নিয়ে সংসদ থেকে লগ আউট করে আমরা বের হয়ে আসব। হ্যাঁ হানিফ, ভালো করছো। এখন আর কোনো রকমের কোনো সমঝোতার কথা বলা যাইব না। প্রেসিডেন্টের সাথে স্কেটেড কাট কথা বলতে হইব। বিরোধী দলের যে তড়িঘড়ি দেখতেছি, তাতে করে কোনোভাবেই এদেরকে দিয়া জনতা পার্টির পতন করা সম্ভব না। আমাদের কাছে এখন বাহাদুর নামের অনেক বড় একটা সুযোগ আছে, আর এই সুযোগটাকে কাজে লাগিয়েই শামসুকে হেঁটাতে হইব। অলরেডি আমি মিন্টুরে দিয়া শামসু এবং সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা করার প্রস্তুতি নিছি। আগামীকালকেই বাহাদুরকে নিয়ে মামলাটি দায়ের করা হইব। মামলাটি যেভাবে হোক শামসুর বিরুদ্ধে চালু করে দিতে হইব। আর এইদিকে দেশের মিডিয়া তো আছেই, ওদেরকে দিয়ে নিউজটা ভাইরাল করতে হবে। আমার যতদূর মনে হয় বাহাদুরকে যে কোনো সময় আইনি হেফাজতে নেওয়া হইতে পারে। প্রেসিডেন্ট কিন্তু কথার ভিতরে প্যাঁচ মারছে অলরেডি। বাহাদুরের কথা শুনা কোনো রকমের কোনো পদক্ষেপ নিবে না। এই ঘটনার সঠিক তদন্ত করে তারপর প্রেসিডেন্ট ব্যবস্থা নিবে। এর মানে বোঝাই যাচ্ছে যে বাহাদুরকে আইনি হেফাজতে নিয়ে তারপর পরে দিয়ে স্টেটমেন্ট বদলাইতে পারে। আমাদেরকে কিন্তু এদিকে শক্ত অবস্থান ধরে রাখতে হইব। দেখা যাক না সামনে কি করে প্রেসিডেন্ট। তবে শামসুর যে গেরাকলে পড়ছে, এখান থেকে বের হইতে ওর অনেকটাই সময় প্রয়োজন হইব। ওরে কোনোভাবেই এই প্যাচ থেকে বের হইতে দিব না। তুমি দলের বাকি সদস্যদেরকে নিয়ে প্রেসিডেন্টের কাছে শামসুর বিরুদ্ধে পদত্যাগের দাবি তোলো। সকলে একজোট হইয়া শামসুর বিরুদ্ধে লাগলে অবশ্যই প্রেসিডেন্ট বাধ্য হয়ে ওরে এখান থেকে অপসারণ করবে। তা না হলে প্রেসিডেন্টকেই আমরা সকলে অপসারণ করে দেব। মিন্টু, আজকে যে 14 দলের সাথে বৈঠক করলো শামসু, ওই বৈঠকে তো তুমিও উপস্থিত ছিলা। তা বৈঠকে কি আলোচনা হইল? 14 দল কি নাগরিক পার্টির সাথে জোটবদ্ধ থাকতে চায়, না ওরা জোটের বাইরে গিয়ে রাজনীতি করতে চাইতেছে? আর বললেন না ভাই, 14 দল তো শামসুর প্রস্তাবে
রাজি হয় নাই। ওরা উল্টো প্রস্তাব দিয়েছে যে ওদেরকে গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হইব, তা না হলে ওরা জনতা পার্টির সাথে জোটে রাজনীতি করবে না। আর শামসু ওদেরকে 3টা মন্ত্রণালয় দিতে রাজি হয় নাই। মনে হয় না যে 14 দল আগামীতে জনতা পার্টির সাথে রাজনীতি করে যাবে। আর শামসু তো আমার সাথেও সেইখানে অনেক খারাপ ব্যবহার করছে, শুধু আমার সাথে না, জ্বালানি মন্ত্রী আরিফের সাথেও অনেক রাগারাগি করছে শামসু। আরিফে তো বিষয়টা নিয়ে অনেকটা স্টেজে আছে। মিন্টু, এটাই তো আমাদের জন্য প্লাস পয়েন্ট। দলের ভিতরে শামসুর শত্রুতা দিন দিন বাড়াই তুলতে হইব, তাহলে আমাদের দল ভারী হইব। দলের অধিকাংশ নেতাকর্মী এখন শামসুর বিরুদ্ধে আওয়াজ তুলতেছে। এদের সকলকে এখন আমাদের জোটবদ্ধ করতে হইব, তাহলে আমরা শামসুর বিরুদ্ধে অ্যাকশন নিতে প্রেসিডেন্টকে বাধ্য করতে পারবো। মিন্টু, শোনো, তুমি এখন মিন্টুকে নিয়ে বের হয়ে যাও, সাথে ইকবালকেও নিবা। দলের যত শীর্ষ নেতা আছে সকলের সাথে আলোচনায় বসো, তাদেরকে নিয়ে শামসুর বিরুদ্ধে আন্দোলনে নামার প্রস্তুতি নাও। সকলকে এমনভাবে বুঝাবে যাতে করে ওরা সকলেই তোমাদের দলে যোগ দিতে বাধ্য হয়। নয় প্রেসিডেন্ট শামসুকে রাখবে, আর তা না হলে তোমরা পদত্যাগ করবে। তাহলেই দেখবে প্রেসিডেন্ট শামসুকে নিশ্চয়ই অপসারণ করবে। আর আগামীকালকে মামলাটা করি, তারপর প্রশাসন শামসুর বিরুদ্ধে লাগিয়ে দেব। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি ওইটাই করতেছি। কি ব্যাপার হাবিব ভাই, মাস্টার কি রাজি হয়েছে শমশেরের পদটা ফিরিয়ে দেওয়ার জন্য? পরে জাহাঙ্গীর, কাজটা মনে হয় হয়ে যাইব। সরাসরি ওইভাবে বলি নাই, তবে শমশেরের বিরুদ্ধে মামলা হইতেছে না এ ব্যাপারে নিশ্চিত থাক। আর শমশেরকেও পদে কিভাবে পুনর্বহাল করতে হয় সেটাও আমার ভালো করে জানা আছে। মাস্টারদের দিয়া ওই কাজটা আমি ঠিকঠাকভাবে করাই নিমুনি। ঈদের আগে 2 লাখ টাকা যদি হাতে আসে তাহলে তো ভালো একটা ইনকাম। আপনি পড়ে আছেন 2 লাখ টাকা নিয়া। আমি আবার চিন্তা করতেছি এই কথা যদি কোনোভাবে ভাইরাল হয় যে আপনি শমশেরের কাছ থেকে 2 লক্ষ টাকার বিনিময়ে ওর পদটা পুনর্বহাল রাখছেন, তাহলে আপনার মান সম্মানটা কোথায় গিয়ে ঠেকবে সেটা একবার চিন্তা করে দেখছেন ভাই? এতদিন যাবৎ কিন্তু শামসু এবং মাস্টারের কাছে আপনি অনেকটাই গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে নিজেকে তৈরি করেছেন। এই 2-4 টাকার নিগা কি আবার সেটা ক্ষুণ্ণ করবেন নাকি? আরে না, এগুলো গোপন লেনদেন, এগুলো প্রকাশে আসবো না, ওইটা নিয়ে টেনশন করিস না। আমি যদি কোথা থেকে কোনো টাকা পয়সা মাইরা দেই সেটা কোনোভাবেই জনসম্মুখে আসা সম্ভব না। এর আগেও আমি এরকম অনেক কাজ করছি, সেটা কেউ ধরতে পারে নাই। আমি কি শফিক আর তোতার মতো মাথা মোটা নাকি যে টাকা পয়সা খাইলে সেটা আবার জনসম্মুখে আসবে? ওইটা নিয়ে তোর চিন্তা করার দরকার নাই। দেখা যাক কি করা যায়। 2-4 টাকা ইনকাম না হইলে হয়? কতদিন যাবৎ পদে নাই আমি, একটা টাকাও কোনো জায়গা থেকে আসতেছে না। এভাবে হয় নাকি? দল চালাইতে একটা খরচের প্রয়োজন আছে না? ভাই, তা তো অবশ্যই আছে। তাই এখন কোন দিকে যাইবেন? সরাসরি বাসায় যাইবেন না কোনো জায়গায় কোনো কাজ কাম আছে? না রে জাহাঙ্গীর, এখন আর কোনো জায়গায় বের হইব না। আর শোনেক, ঈদ কিন্তু চলে আইছে। অতি তাড়াতাড়ি জাকাতের কাপড় চোপড়গুলো কিনে গরিব দুঃখীদের ভিতরে বিলীন করতে হইব। প্রতি বছর দিয়ে আসতেছি, এই বছর না দিলে হয়? তা তো অবশ্যই। কথাটা আমি আপনারে স্মরণ করাই দিতে চাইছিলাম, তা মনে ছিল না। তা কালকে কি কেনাকাটা করার জন্য বের হইব নাকি? জাহাঙ্গীর, কালকে বের হইয়া যা। আপাতত 2000 লুঙ্গি আর 2000 কাপড় কিনে নিয়ে আসবি। এগুলোই বিলীন করা হইব। আগামীকালকে তুই চইলা যাস বগুড়া সদরে। কি ব্যাপার চাচা, হাবিব ভাই এখনো দেখি
পার্টি অফিসে আসেই নাই। আমি তো সকাল সকালই ওনারা আজকে পার্টি অফিসে উপস্থিত থাকতে বলছিলাম, গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব তোদেরকে নিয়ে। মনে হয় কিছুক্ষণের ভিতরে চলে আসবো, সমস্যা নাই। ভাই তাহলে কি করলেন? সামনে তো ঈদ চলে আসলো, জাকাতের কাপড় চোপড় দিতে হইব না মানুষজনকে। আমাদের জেলা কমিটি থেকে তো একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। তা আপনারা তো এই ব্যাপারে কোনো কিছুই বললেন না। বলি নাই তোরে, কে বলছে? এই বিষয়ে আলোচনা করার জন্যই তো তোদের দুইজনকে আজকে পার্টি অফিসে ডাকছি। আমাদের জেলা কমিটির পক্ষ থেকে তো এবার আমি প্রায় 6,000 লুঙ্গি এবং 6,000 শাড়ির একটা ব্যবস্থা করতে চাইতেছি। সেই বিষয়ে আলোচনা করব বলেই তোদেরকে ডাকছি। আর শামসু আজকে মনে হয় ওর পক্ষ থেকে গরিব দুঃখীর জন্য জামা কাপড় পাঠাইবো। এগুলো বিলীন করে দেওয়ার পরে আমরা আমাদের পক্ষ থেকে যে বাজেটটা করছি এটা নিয়ে কাজ করব। তাইলে তো ভাই ভালোই হয়। আমিও ডনের দিয়া প্রায় 4,000 লুঙ্গির অর্ডার দিছি। এগুলো আজকালের ভিতরেই চলে আসবো। তাহলে আমাদের জেলা কমিটির যে সিদ্ধান্ত নিছেন এটা অনুযায়ী কাজ করা হোক। হাবিব ভাইয়ের সাথে আলোচনা করেন, দেখেন হাবিব ভাই কি বলে এই বিষয়ে। শামসু আইসো, বসো শামসু। তা শামসু, প্রেসিডেন্ট যে তোমাকে ডাকছিল বাহাদুরের বিষয়টা নিয়ে কি আলোচনা করলো? প্রেসিডেন্ট কি তোমার উপর কোনো প্রেশার ক্রিয়েট করতেছে? না না সেলিম ভাই, প্রেসিডেন্ট আলাদা প্রেশার ক্রিয়েট করবে কেন? ওনারে না জানাই কি আমরা এই কাজ করছিলাম নাকি? উনি তো আমাদেরকে নির্দেশ দিয়েছিল যে যে কোনো উপায়ে এই আন্দোলন বন্ধ করার জন্য। ওনার নির্দেশে তো এই কাজ করা হয়েছে। তবে বাহাদুর জীবিত ফিরে আসাতে প্রেসিডেন্ট বিষয়টা নিয়ে একটু রাগান্বিত হয়েছে যে আমরা কাজটা করলাম তাও সঠিকভাবে করলাম না কেন। শামসু, বিষয়টা আমার কাছেও খারাপ লাগতেছে। তোমাকে সেই সময় বললাম যেহেতু বাহাদুরকে দ্বিতীয়বারের জন্য আমরা হাতে পাইছি তাহলে ওরে একেবারে শেষ করে দেই। কিন্তু তুমি তো দয়া দেখাইতে যাই ওরে শেষ করলা না। দেখলা এখন পরিস্থিতিটা কোন পর্যায়ে আসলো। যদি সেই সময় শেষ করে দিতাম ওরে তাহলে আর এই ঝামেলাটা হইতো না। শেষ করে নাই, তাতে কি হয়েছে? সমস্যা নাই সেলিম ভাই, বিষয়টা আমি দেখতেছি। কিভাবে বাহাদুরকে থামাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তবে আইনমন্ত্রী বিষয়টা নিয়ে একটু ঝামেলা করতেছে। উনি তো প্রেসিডেন্টকে ওপেন থ্রেট দিয়ে আসলো যে আমাকে যদি দল থেকে বহিষ্কার না করে তাহলে নাকি স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে উনি পদত্যাগ করবে। বিষয়টা নিয়ে উনি খুব বাড়াবাড়ি করতেছে। মোল্লার যুক্তিতেই এইগুলো করতেছে, সেটা কিন্তু ভালোভাবেই বুঝতে পারতেছি। তা তো করবই শামসু, সুযোগ পাইছে না। এ একটা, ইকবাল একটা, আর মিন্টু, এরা তো হচ্ছে মোল্লার একেবারে খাস লোক। মোল্লা এদেরকে যা শিখিয়ে দিব সেটাই করব। আর আইনমন্ত্রী বললেই হইল নাকি? ওর কথায় সকল সদস্য পদত্যাগ করবে? ওই সদস্য গ্রুপে কি আমাদের লোকজন নাই নাকি? ওই আগলা ফাপড় দিচ্ছে দেখ। অনেকদিন যাবৎ চুপ হইয়া বসে আছি তো, সেই জন্য কেউ কোনো কিছু মনে করতেছে না। মনে হয় আবার সে আগের রূপে ফিরে যেতে হইব। যারে যেদিন ধর্ম একেবারে শেষ করে দিমু। শামসুর মাথা গরম হইলে বিষয়টা অনেক খারাপ হইব সেলিম ভাই। আগে এত রাগ করা দরকার নেই। দেখা যাক না কি পরিস্থিতি তৈরি হয়। প্রেসিডেন্ট যেহেতু আমাদের সাপোর্টে আছে তাই ওরা আমাদের কিছুই করতে পারবে না। আর আমি কিন্তু সম্রাটে বইলা দিছি বাহাদুরকে দ্রুত হেফাজতে নেওয়ার জন্য। ভালো করছেন। যত দ্রুত সম্ভব বাহাদুরকে মিডিয়ার সামনে থেকে সরাইতে হইব। মিডিয়ার সামনে যত থাকবে তত বিষয়টা আরো পেছানোর দিকে যাইব। আর চলেন এখন কাশিম টিভির রিপোর্টারের সাথে বসবো, ওদের সাথে আলোচনা করার আছে। এই কাশিম টিভির দৌড়ঝাঁপ একটু বেশি বাইরে গেছে, ওরে এখন থামাইতে হইব।